100% রিস্টোর হয়ে গেছে। দেখা যাক এখন সেই যে ডিলিট করে দিলাম গ্যালারিতে সেটা আবার রিস্টোরে আসলো কিনা। এই একদম দেখতে পাচ্ছেন সেম চলে এসছে সেই জিনিসটা। তো একদম আপনাদের কিন্তু উদাহরণ দিয়ে ভিডিওটা একটু লম্বা হলেও আমি কিন্তু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি যে ব্যাকআপ আর রিস্টোর বিষয় কি। আপনারা চাইলে পুরোটা ব্যাকআপ রাখতে পারেন, চাইলে নির্দিষ্ট একটা ফাইল ব্যাকআপ রাখতে পারেন, আবার রিস্টোরও ঠিক একইভাবে একটা নির্দিষ্টভাবে, অথবা সব কিছু একদম সেটিংস থেকে শুরু করে লগ ইন ইনফরমেশন সব কিছু ব্যাকআপ নিতে পারবেন। সম্মানিত দর্শক, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি স্মার্টফোনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে নিয়মিত ধারাবাহিক আয়োজনে, যেখানে আমরা স্মার্টফোনে নানা ধরনের সমস্যা সমাধান নিয়ে আলোচনা করি, পাশাপাশি স্মার্টফোনে নানা ধরনের সেটিংস, নানা ধরনের ফিচার নিয়ে আলোচনা করি, যার মাধ্যমে আপনার স্মার্টফোনের এক্সপিরিয়েন্সটা আরও বেড়ে যায়। তো তারই ধারাবাহিকতায় আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আলোচনা করব সেটা খুবই বেসিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা হচ্ছে ব্যাকআপ এবং রিস্টোর। তো সময় দর্শক, আমরা সকলেই জানি আমাদের স্মার্টফোন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম সকলের সাথে যোগাযোগ করা, অফিসিয়াল কাজ করা, নানা ধরনের তথ্য, লগ ইন ইনফরমেশন শেয়ার করা, আইডি পাসওয়ার্ড, নিজের ব্যক্তিগত ছবি, অডিও, ভিডিও ফাইল সহ নানা ধরনের কিছু কিন্তু আমাদের স্মার্টফোনের মেমোরি কার্ডে ছেপ থাকে। এছাড়া আমাদের নানা ধরনের অ্যাপস, কাজের জন্য নানা ধরনের অনেক কিছু ব্যবহার করতে হয় যেগুলো আমাদের স্মার্টফোনে থাকে। তো সময় দর্শক, নানা কারণে স্মার্টফোনের এই ডাটাগুলো কিন্তু করাপ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ডিলিট হয়ে যায়, হারিয়ে যায়। যেমন আপনার স্মার্টফোন যদি কালকে চুরি হয়ে যায় তাহলে এই ফাইলগুলো কিন্তু চলে গেল, বা আপনার স্মার্টফোনের মেমোরি কার্ড যদি কোনো কারণে করাপ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বা ভাইরাসের অ্যাটাকের কারণে ফাইলগুলো ডিলিট হয়ে যায়, বা নানা কারণে আপনার স্মার্টফোনে স্লোনেসের কারণে বা নানা কারণে ফ্যাক্টরি রিসেট দিলে দেখা যায় স্মার্টফোনের সকল ফাইল, সকল ডাটাগুলো কিন্তু ডিলিট হয়ে যায়। তো সময় দর্শক, এই জন্যই কিন্তু আমাদের যাদের স্মার্টফোনে গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে, ফটোস রয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য, ডাটা, ইনফরমেশন সহ ছবি টবি ইত্যাদি রয়েছে, তাদের কিন্তু এইসব ডাটার কিন্তু ব্যাকআপ রাখা, নিয়মিত ব্যাকআপ রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সময় দর্শক, আজকে কীভাবে এসব ডাটা ব্যাকআপ রাখবেন এবং প্রয়োজনের মুহূর্তে কীভাবে রিস্টোর করবেন সেই অপশনটি আপনাদেরকে দেখাবো। তো সময় দর্শক, স্মার্টফোনের ব্যাকআপ এবং রিস্টোর অপশনটি আপনারা স্মার্টফোনের সেটিংস অপশনে পাবেন। তো এখানে যে কোনো এক জায়গায় আপনারা ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অপশন পেয়ে যাবেন, না পেলে একটু ঘাটাঘাটি করে দেখতে পারবেন, অথবা সার্চে গিয়েও ব্যাকআপ অ্যান্ড রিস্টোর লিখলে চলে আসবে, BACKUP, এই যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অপশন চলে আসছে। অথবা আমার স্মার্টফোনের একদম অ্যাবাউট ফোন অপশনের প্রথম অপশনের একটু নিচেই ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অপশন আছে, আমরা এইভাবে চলে যেতে পারি। আপনি এর যে কোনো একটা মাধ্যমে গেলেই হবে, বিষয়টা একদমই সিম্পল। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অপশন, প্রথম দুটো অপশন হচ্ছে লোকাল, এরপরের দুটো অপশন হচ্ছে ক্লাউড। তো লোকাল অপশনে তো বুঝতেই পারছি লোকাল ডিভাইসে সেভ করে রাখা, সেটা হতে পারে মোবাইল ডিভাইস অথবা কম্পিউটার। আর ক্লাউডে আছে আপনার গুগল ড্রাইভের যে 15 GB ফ্রি দেয় গুগল মেইলের সাথে, সেই আপনার গুগল ড্রাইভের 15 GB গুগল ব্যাকআপ, অথবা ক্লাউড স্টোরেজে শাওমি ক্লাউড, অর্থাৎ আপনার স্মার্টফোন যদি শাওমি কোম্পানির হয় বা অন্য কোনো কোম্পানির হয়, সেই কোম্পানির যদি নিজস্বভাবে ক্লাউড সুবিধা আপনাদের ফ্রিলি দেয়, সেক্ষেত্রে সেটা আপনারা পাবেন। তো সময় দর্শক, এর মধ্যে বেস্ট হচ্ছে গুগল ব্যাকআপ, এটা সব দিক থেকেই বেস্ট। শাওমি ক্লাউডেও আপনারা করতে পারেন। তো যেহেতু দুইটারই দুটো অপশন আছে, আমরা ডবল শিওর হওয়ার জন্য মোবাইল ডিভাইস থেকেও ব্যাকআপ নিব আর গুগল ব্যাকআপ থেকেও নিব। বাকি শাওমি ক্লাউডও একই অপশন, কম্পিউটারও একই অপশন, এই দুটো বাদ দিব। তো আমরা ওভারশিওর হওয়ার জন্য প্রথমে মোবাইল ডিভাইসে ব্যাকআপ নেওয়া দেখবো এবং শিখবো, এবং পরবর্তীতে গুগল ড্রাইভে ব্যাকআপ নেওয়া দেখবো এবং শিখবো। আপনারা চাইলে শাওমি ক্লাউডেও ব্যাকআপ নিতে পারেন। সেক্ষেত্রে আপনার শাওমি ক্লাউডের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনার ব্যাকআপ অপশন বাকি দুইটার মতো সেমই, আমি একটা দেখালে বাকি 10টাও আপনারা নিজেরা চাইলে করতে পারবেন। বিষয়, প্রসেস সবই এক। তো প্রথমে মোবাইল ডিভাইসে যাচ্ছি। তার আগে আমরা আমাদের স্মার্টফোনে কিছু ফাইল আপনার কপি করে রাখি, যেটা আপনার পরবর্তীতে রিস্টোর করার সময় বুঝবেন যে এই ফাইলগুলো ডিলিট করে দেওয়ার পরেও কীভাবে রিস্টোর হয়েছে। তো গ্যালারিতে গেলে দেখতে পারবেন একটা ছবি আমরা তুলেছি, তো এই ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে আছে। এগুলো আমরা পরবর্তীতে ডিলিট করে দেবো। এছাড়াও সেটিংসে গিয়ে আমরা ক্লকে গেলাম, ক্লকে গিয়ে একটা অ্যালার্ম দেখতে পাচ্ছি 12টা, তো আমরা 14টা অর্থাৎ 2টোতে অ্যালার্মটা সেট করে দিলাম। তো ব্যাকআপ নামে একটা অ্যালার্ম সেট করলাম। এছাড়া আমরা আরও কী চেঞ্জ করতে পারি দেখি। এরপরে আমরা চেঞ্জ করব, আমরা নোটসে যাই। নোটসে গিয়ে আমরা ব্যাকআপ নোটস নামে একটা নোট লিখি, টাইটেল PACKUP, টাইটেল PACKUP। তো এইভাবে আমরা নানা ধরনের ফাইল তৈরি করলে যে ব্যাকআপ হয়ে থাকবে, সেটা আপনার এই যে ব্যাকআপ নামে একটা 9টা 24 ফাইল তৈরি হলো। এছাড়া আমরা রিংটোন সেটিংসে গিয়ে আমরা রিংটোন চেঞ্জ করে নিই, যাতে করে সেটিংস সব যদি ডিলিট হয়ে যায় তারপরে কীভাবে আসবে সেটা দেখা যায়। তো আমরা সেটিংসে যাচ্ছি, সেটিংসে গেলাম, রিংটোন শর্টকাটে নিয়ে আসি, RING,
TONE। তো আমরা রিংটোন অপশনে চলে যাচ্ছি। রিংটোন অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ড্রপলেটস নামে নোটিফিকেশন অপশন আছে, যেটা হচ্ছে এটা। এরপরে আছে রিংটোনে আছে আল্লাহ আল্লাহ অ্যালার্ম সেট করা, সরি অ্যালার্ম না মানে রিংটোন সেট করা। আর অ্যালার্মে আছে ন্যাচারাল সাউন্ড, সরি ব্যাকে অ্যালার্মে আছে ন্যাচার অ্যালার্ম, এটা হচ্ছে এটা সাগরের একটা শব্দ। তো আপনারা চাইলে রিংটোন সেটিংসে গিয়ে বিভিন্ন রিংটোন চেঞ্জ করতে পারেন। তো এগুলো আমরা পরবর্তীতে রিংটোন অপশনে যখন যাব তখন রিংটোন কেন্দ্রিক যত সেটিংস আছে আমরা শিখবো। তো আজকে যেহেতু আমরা ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অপশনে আছে সেহেতু সুতরাং এখানে শুধুমাত্র ব্যাকআপ নিয়ে আলোচনা করব। তো রিংটোনে আমরা সেট করে নিলাম। তো আমরা দেখতে পারলাম যে আমরা একটাই ফাইল তৈরি করলাম, একটা গ্যালারি ফাইল তৈরি করলাম, সেটিংস চেঞ্জ করলাম, আরও দু একটা সেটিংস চেঞ্জ করে দিই। আচ্ছা ঠিক আছে, আমরা সেটিংসে চলে যাই। সেটিংসে গিয়ে আমরা কি সেটিংস চেঞ্জ করতে পারি একটু দেখে নেই। হ্যাঁ, ডিসপ্লেতে গিয়ে আমরা ডার্ক মোড অপশনে চলে গেলাম। এখন আমাদের লাইট মোড ছিল, ডার্ক মোড অপশন। তো এই আমরা কয়েকটা সেটিংস আর কয়েকটা এই ফাইল টাইল তৈরি করলাম ইত্যাদি। এখন আমরা ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে দেখতে পারবো, বা মোবাইলের সকল ধরনের ডাটা ডিলিট করে দেওয়ার পরেও দেখতে পারবো যে ব্যাকআপগুলো আসলে নেওয়া হয়েছে কিনা। তো চলে যাচ্ছি প্রথমে ব্যাকআপ অপশন, মূল কাজ যেটা আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সেটিংসে চলে গেলাম, সব কিছু কালো হয়ে আসছে কারণ সেটিংসে গিয়ে আমরা ডার্ক থিম সিলেক্ট করে দিয়েছি। তো এখানে অ্যাবাউট ফোনে আমরা একটু নিচে গেলেই ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আমরা দুটি পদ্ধতিতে রিস্টোর এবং ব্যাকআপ রাখবো যাতে করে আমাদের ফাইল 100% ফেরত থাকার সম্ভাবনা থাকে। কেমন অনেক সময় দেখা যায় মোবাইল বা কম্পিউটার ডিভাইসে ফাইল ব্যাকআপ রাখার পরেও কোনো না কোনো কারণে হয়তো পুরো ফাইল না আসে, 99% আসে বা 90% আসে। এটা আসলে একটা রিস্কি। আর ক্লাউডে ব্যাকআপ রাখলে 100%-ই আসবে। তো সমস্যা হচ্ছে মোবাইল ডিভাইসে ব্যাকআপ রাখতে আপনাদের ইন্টারনেট লাগে না, একদম ফ্রি ব্যাকআপ রাখতে পারেন। আর ক্লাউডে ব্যাকআপ রাখতে গেলে আপনার আনলিমিটেড ইন্টারনেট লাগে। তো আমি প্রথমে মোবাইল ডিভাইসে ব্যাকআপ রেখে দেখাচ্ছি। তো মোবাইল ডিভাইসে প্রথমে পারমিশন চাচ্ছে এবং কতগুলো অপশন বলেছে, সেটা কি কপি ব্যাকআপস টু ইয়ার কম্পিউটার অ্যান্ড টু অ্যাভয়েড ডাটা লস। আমাদের যেহেতু স্মার্টফোনে অনেক সময় মেমোরি কার্ড নষ্ট হয়ে যেতে পারে, সুতরাং একটা বাড়তি ব্যাকআপ রাখা কিন্তু সবসময় ভালো। তো এই জন্য এটাই বলছে। অথবা যেহেতু ফ্যাক্টরি রিসেট দিলে কিন্তু আপনার মোবাইলের মেমোরি সহ কিন্তু সব কিছু ফ্যাক্টরি রিসেট হয়ে যায়, সুতরাং মেমোরিতেই যদি ব্যাকআপ রাখেন আর সেটাই যদি রিসেট হয়ে যায় তাহলে কিন্তু আর পাবেন না। সুতরাং অবশ্যই একটা কপি আপনার মোবাইল ডিভাইস অথবা অন্য কারো মোবাইলের মেমোরি কার্ডে রাখতে হবে। তারপরে কি বলছে, ব্যাকআপ উইল বি সেভ টু মিওয়াই ব্যাকআপ অল ব্যাকআপ ফোল্ডারে, সাম অ্যাপস মাইট নট সাপোর্ট ব্যাকআপ। তো এখানে তিনটা বিষয় বলেছে যে কোথায় এই ব্যাকআপটা সেভ হবে ব্যাকআপ নেওয়ার পরে, আর সব অ্যাপসের কিন্তু প্রপারলি ব্যাকআপ হয় না। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি ইমেজ অপশনে ব্যাকআপ রাখতে বলছে, একটা আইটেম আছে। অডিও ভিডিওতে টিক চিহ্ন দিলে অডিও ভিডিও আসবে, যেমন একটা যে রিংটোন আছে আমার সেটা যে একটা আইটেম দেওয়া আছে। আর সিস্টেমের সাথে, অর্থাৎ আমরা যেহেতু অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করি, অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিন্তু নিজে থেকেই বেসিক কিছু সফটওয়্যার আপনার ইনস্টল হয় যেটা আপনার মানে অ্যান্ড্রয়েড স্মার্টফোন চালানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই সিস্টেম অ্যাপসগুলো প্রায় 1.5 গিগাবাইটের মতো, 16টার মতো। তো এটাও ব্যাকআপ হবে কিনা, আমি যদি উঠিয়ে দিই তাহলে টিক চিহ্ন হবে না। এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন ডাটা আছে, ক্যামেরা সেটিং আছে, ওয়াইফাই সেটিং আছে, নোট আছে। তো যেহেতু আমি একটা নোট লিখেছি সুতরাং আমার এই সিস্টেমের এটা আমি রেখে দেবো ব্যাকআপ। এছাড়া থার্ড পার্টি অ্যাপসে যে ইউটিউব, ফেসবুক সহ ইত্যাদি, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এগুলো সব থার্ড পার্টি অ্যাপস। তো এগুলো আছে প্রায় 18টার মতো, 1.5 জিবির মতো। এটাও আমি সিলেক্ট করে এখন আমি ব্যাকআপ অপশন দিয়ে দিলে ব্যাকআপ হয়ে যাবে। আর রিস্টোর কীভাবে করবো, সেম একই ব্যাকআপ অপশন এটা, আর রিস্টোর অপশনে যেটা এটাই গেলে একটু আগে আমরা একটা রিস্টোর করে আমি নিজে চেক করেছি সেটা দেখাচ্ছে। এটা আমি ডিলিট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে, যাতে কনফিউশন না তৈরি হয়। তো এখন যদি আমি এটা ব্যাকআপ রাখি তাহলে রিস্টোর অপশনে যায় দেখবেন যে এই যে 9:32 এই টাইমে একটা ব্যাকআপ হয়েছে। তো আমি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যাকআপ নিতে এই সময় লাগবে না, যেহেতু এটা আপনার লোকাল ব্যাকআপ, কোনো ধরনের ইন্টারনেটের স্পিডের এখানে কোনো প্রয়োজন নেই। তো সুতরাং ব্যাকআপ খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কী কী ব্যাকআপ নিচ্ছে, কী কী ব্যাকআপ নিচ্ছে না ইত্যাদি দেখাচ্ছে ইনফরমেশন। তো 100% ব্যাকআপ হোক, তারপর আমরা দেখাবো। তো ফিনিশ করেছি, 100% ব্যাকআপ হয়ে গিয়েছে। তো যেটা বলছিলাম মোবাইল ডিভাইসের ব্যাকআপ, এই যে রিস্টোর অপশনে গেলে এই যে 9:32 যে আমরা ব্যাকআপটা রেখেছি, এই যে 117 মেগাবাইটের মতো, 16টা সিস্টেম ডাটা সহ আরও কতগুলো ডাটা আছে সেগুলো এই যে দেখাচ্ছে। আরও বিস্তারিত হয়তো জানতে পারবেন এর উপর ক্লিক করলে। তো এখন যদি আমরা রিস্টোর করতে চাই তাহলে এই ফাইলগুলো আবার রিস্টোর হয়ে যাবে। তো আমাদের তো অলরেডি এই ফাইলগুলো আমাদের স্মার্টফোনে আছে, আমরা তো এখন ডিলিট করিনি। তো একটু পরে ডিলিট করার পরে রিস্টোর করে দেখাবো। ঠিক একই অপশন এই লোকালের থেকে এবার আমরা ক্লাউড অপশনে চলে গেলাম। ক্লাউড অপশন অলরেডি টার্ন অন ব্যাকআপ অন করে দিয়েছি।
সুতরাং 10-15 মিনিটের মতো সময় লাগতে পারে আপনার ইন্টারনেটের স্পিডের উপরে। তারপরে আমরা উভয় ব্যাকআপ, অর্থাৎ এই ব্যাকআপ এবং এই ব্যাকআপটা আমি দেখাবো। এখন আমি যেটা করবো, এই যে মোবাইল ডিভাইসের যে রিস্টোর ফাইলটা আছে মিউআই ফোল্ডারে, এই ফোল্ডারটা আমি কপি করে আমার কম্পিউটারে সেভ করে রেখে এবার স্মার্টফোনটা একটা রিসেট দেবো, ফ্যাক্টরি রিসেট। তো আমি প্রথমে কম্পিউটারে এই ব্যাকআপ ফাইলটা সেভ করে নিচ্ছি। আর গুগলে যেহেতু ব্যাকআপটা জিমেইলে হয়, সুতরাং এখানে কোথাও সেভ করা কিছু নেই, অটোমেটিক জিমেইলের 15 গিগাবাইটে, গুগল ড্রাইভের আপনার 15 গিগাবাইট অটোমেটিক এই ব্যাকআপটা সেভ হয়ে আছে। তো এখন আমরা আমাদের স্মার্টফোনটা পুরো রিসেট দেবো। তার আগে একবার বলে রাখছি আমরা কী কী স্মার্টফোনে রেখেছিলাম একটু দেখে আপনাদের মনে করিয়ে দেয়। একটা ছবি রেখেছিলাম, অ্যালার্ম চেঞ্জ করে দিয়েছিলাম আপনার দুটোয়, এছাড়া আপনার রিংটোন চেঞ্জ করেছিলাম সেটিংস হিসাবে আপনার, এছাড়া একটা নোটস লিখে রেখেছিলাম আপনার ব্যাকআপ নামে। তো তার মানে আমরা যদি ফ্যাক্টরি রিসেটের পরে এই জিনিসগুলো আবার ফেরত পাই, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমরা ঠিকভাবে ব্যাকআপও রাখতে পেরেছি এবং ঠিকভাবে রিস্টোরও করতে পেরেছি। তো চলুন এখন আমরা কথা না বাড়িয়ে আপনার ফ্যাক্টরি রিসেট করে দিই, অথবা আপনারা নর্মালি এইভাবেও ডিলিট করে দিতে পারেন। গ্যালারিতে গিয়ে এই ছবিটা ডিলিট করে দিতে পারেন। এই যে ডিলিট করে দিলে পরবর্তীতে ওই ব্যাকআপে গিয়ে ব্যাকআপ করে নিতে পারবেন। সেক্ষেত্রে চাইলে শুধুমাত্র ছবিও ব্যাকআপ করতে পারবেন অথবা পুরো জিনিস ব্যাকআপ করতে পারবেন। সেটাও একটু আলোচনায় যেহেতু মনে পড়লো আপনাদের দেখিয়ে দিই। সেটিংসে যাচ্ছি, ব্যাকআপ অপশনে, অ্যাবাউট ফোন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। যেহেতু আমরা একটা ছবি ডিলিট করেছি, দেখি সেটা কীভাবে ব্যাকআপ আনে। তো মোবাইল ডিভাইসে যাচ্ছি, তো দেখতে পারবেন যে একটা ছবি ছিল যেটা এই যে ডিলিট হয়ে গিয়েছে, এই যে 0 আইটেম। ঠিক আছে, আমরা যে তখন ব্যাকআপ রেখেছিলাম তখন একটা ছবি ছিল। তো এখন আমরা রিস্টোর করতে চাইলে রিস্টোরে গিয়ে এই জুলাই আইটেমে গিয়ে ইমেজ আছে একটা, আর বাকিগুলো টিকচুনে উঠে দিলাম। যেহেতু বাকিগুলো তো এখনও ডিলিট করিনি, শুধুমাত্র ইমেজটা ডিলিট করেছি। তো রিস্টোর করে দিই, 100% রিস্টোর হয়ে গেছে। দেখা যাক এখন সেই যে ডিলিট করে দিলাম গ্যালারিতে সেটা আবার রিস্টোরে আসলো কিনা। এই একদম দেখতে পাচ্ছেন সেম চলে এসছে সেই জিনিসটা। তো একদম আপনাদের কিন্তু উদাহরণ দিয়ে ভিডিওটা একটু লম্বা হলেও আমি কিন্তু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি যে ব্যাকআপ আর রিস্টোর বিষয় কি। আপনারা চাইলে পুরোটা ব্যাকআপ রাখতে পারেন, চাইলে নির্দিষ্ট একটা ফাইল ব্যাকআপ রাখতে পারবেন, আবার রিস্টোরও ঠিক একইভাবে একটা নির্দিষ্টভাবে, অথবা সব কিছু একদম সেটিংস থেকে শুরু করে লগ ইন ইনফরমেশন সব কিছু ব্যাকআপ নিতে পারবেন। একটা একটা করে ইন্ডিভিজুয়াল ও করা যায়, আবার একটা একটা আপনার সব কিছু একসাথে করা যায়। তো এইভাবে আপনি নিতে পারেন। তো আমি যেহেতু স্মার্টফোনের মেমোরি কার্ডে কম্পিউটারে আপনার এই মেমোরি কার্ড থেকে ব্যাকআপ রেখে দিয়েছি, এখন আমি একদম ফুললি সব কিছু ব্যাকআপ আপনার রিস্টোর করে দেবো, যাতে করে একদম স্মার্টফোনে কিছুই না থাকে। তো এই জন্য আমি সেটিংসে চলে যাচ্ছি, সেটিংসে গিয়ে ফ্যাক্টরি রিসেট এভাবে আপনারা সিলেক্ট করে লিখতে পারেন, SETURY এভাবেও যেতে পারেন, অথবা আপনার স্মার্টফোনের যেখানে অপশনটা আছে সেভাবেও যেতে পারেন, একই বিষয়। তো আমার একদম উপরে অ্যাবাউট ফোনে আছে ফ্যাক্টরি রিসেট নামে এই যে অপশনে যে আমরা ইরেজ অল ডাটা, একদম অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, ফোন অ্যান্ড ভিডিও, অ্যাপস, ব্যাকআপ, SD কার্ড ডাটা, সব ধরনের কিছু আমরা সিলেক্ট করে ইরেজ অল ডাটা দিয়ে দিলে আমাদের সব ধরনের ডাটা কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। তো রিসেট হওয়ার আগেই একটা মেসেজ এসছে, ক্লিয়ার করে দিলাম। ব্যাকআপ করতে বলছে, ব্যাকআপ ফার্স্ট আইটেম, অর্থাৎ আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে এইগুলো রিসেট যে করবেন তার আগে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল ডাটাগুলো ব্যাকআপ রেখেছেন কিনা। তো আমি যেহেতু অলরেডি রেখেছি আমি আর যাব না। যদি আপনারা না যেয়ে থাকেন তাহলে ব্যাকআপ অপশনে চলে যাবেন, তাহলে সেক্ষেত্রে এই যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অপশন আছে সেখানে আপনারা ব্যাকআপ রাখার সুযোগ পাবেন। তো আমি যেহেতু অলরেডি রেখেছি, সুতরাং ইরেজ অল ডাটা ক্লিক করে ফ্যাক্টরি রিসেট দিয়ে দিচ্ছি। কিছুটা সময় নিচ্ছে, সময় নেই, ততক্ষণে আমি এই রেকর্ডিংটাও, যেহেতু আমি স্মার্টফোন রেকর্ডিং করছি, রেকর্ডিংটা আমি বন্ধ করে দিচ্ছি। সময় দর্শক দেখতে পাচ্ছেন যে স্মার্টফোনটি ফ্যাক্টরি রিসেট হওয়ার পরে আবার চালু হওয়ার মতো অবস্থায় চলে এসছে। তো ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কাজ চলছে অলরেডি, SD কার্ডের কাজ, গুগল প্লে স্টোরের কাজ, ফিনিশিংয়ের কাজ, নানা ধরনের কাজ। তো এগুলো চলতে থাক। তো বিষয়টা হচ্ছে সময় দর্শক, আমরা গত পর্বে দেখিয়েছি কিভাবে প্রপারলি ফ্যাক্টরি রিসেট করতে হয়। ফ্যাক্টরি রিসেটের পরে কিন্তু অনেকগুলো অপশন আসে, এই অপশনগুলো কীভাবে আপনার চেঞ্জ করে করে ফ্যাক্টরি রিসেট করলে আপনার স্মার্টফোনের ফ্যাক্টরি রিসেটটা প্রপার হতে হবে, এবং প্রত্যেকটা অপশন আমি অনেক সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়েছি, এবং কিভাবে আপনার মোবাইলের যে আপনার ডাটা সেটা টাকা কেটে না নিয়ে যায়, সেই জন্য আপনার কী অপশন চেঞ্জ করে ফ্যাক্টরি রিসেট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে কিন্তু একটু আগেও দেখতে পাচ্ছিলেন আমি অপশনটা বন্ধ করে রেখেছি, দেখাচ্ছি আপনাদের যে এখানে কিন্তু আমার এই মানে মোবাইলের ডাটা অন করা ছিল, আবার ওয়াইফাই অন করা ছিল, আমার দুটো থেকে সমস্যা হচ্ছিলো। তো এটা আমি বন্ধ করে দিয়েছি যাতে করে আমার কোনো মোবাইলের ডাটার থেকে টাকা না কাটে, সরাসরি ওয়াইফাই থেকে আমার নেট চলে। তো সময় দর্শক আপনাদেরকে একটু দেখাই, গ্যালারি আমাদের একদমই ফাঁকা, দেখতে পাচ্ছেন কোনো কিছু নেই।
যেহেতু ফ্যাক্টরি রিসেট দিয়েছি কিছুই নেই স্মার্টফোনে। তারপরে আপনার নোটস একদমই ফাঁকা, কিছু নেই, অ্যালার্মেও কিছু নেই। ক্লকে দেখুন অ্যালার্ম অ্যাগ্রিমেন্ট চাচ্ছে, অ্যাগ্রিমেন্ট দিয়েছি, কোনো অ্যালার্ম নেই। যে অ্যালার্মগুলো সেট করেছিলাম সে অ্যালার্মের একটা অ্যালার্মও নেই, এগুলো ডিফল্টভাবে এসছে ফ্যাক্টরি রিসেটের পরে। এরপরে আপনার রিংটোনেও চলে আই সেটিংসে। এই যে রিংটোন অপশন দেখতে পাচ্ছেন, এখানেও ডিফল্টভাবে আপনার একটা ফোন এসছে, ফোনটা কেটে দিচ্ছি। রিংটোন অপশন দেখতে পাচ্ছেন ড্রপলেটস ঠিক আছে, কিন্তু এই যে আমাদের যে মূল রিংটোন আল্লাহ আল্লাহ ছিল সেটাও চেঞ্জ হয়ে আপনার শাওমির স্মার্টফোনের ডিফল্ট যে রিংটোন সেটা এসছে। সেই যে শুনিয়ে দেখাচ্ছে আপনাদের এই যে রিংটোন। তো যাই হোক, বুঝতে পারছেন যে আমাদের স্মার্টফোনে একদম ডিফল্ট পর্যায়ে চলে এসছে। এখন এটাকে আগের মতো অবস্থায় নিতে, আগের মতো সেটিংসে নিতে এবং আগে যে ডকুমেন্টগুলো ছিল সেই ডকুমেন্ট ফিরিয়ে পেতে আমাদের এখন যেটা করতে হবে সেটাও করতে হবে রিস্টোর। তো আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলের সেটিংসে গিয়ে একদম অ্যাবাউট ফোন, অথবা আপনারা এখান থেকে রিস্টোর লিখতে পারেন। অ্যাবাউট ফোন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অপশনে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল ডিভাইসে যে আমরা ব্যাকআপটা রেখেছিলাম সেই কিছু জিনিস অ্যাগ্রি করতে বলছে, যেহেতু একদমই প্রথমবার স্মার্টফোনটি চালাচ্ছি, অ্যাগ্রি করে দিলাম। তো এখানে রিস্টোরে দেখবেন ফাঁকা, কেননা ওই যে বললাম না যে ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে কিছুই কিন্তু আর মোবাইলের মেমোরিতে থাকে না। এটা এখন পিসি থেকে কপি করে আনার পরে আমি রিস্টোর দিতে পারবো। তো দেরি না করে আমরা আমাদের পিসি থেকে কপি করে আনছি। তো আমরা কম্পিউটার থেকে কপি করে এনেছি, এখন আমরা আবারও সেটিংসে গিয়ে ব্যাকআপে যাব। মোবাইল ডিভাইস রিস্টোর, এই দেখতে পাচ্ছেন যে জুলাই 21 তারিখে যে আমরা ব্যাকআপটা রেখেছিলাম সেটা। এখন আমরা এখান থেকে যদি রিস্টোর করি তাহলে দেখবেন আমাদের আগের ছবি টবি সব কিছু চলে এসছে। তো আমরা রিস্টোর করে নিয়েছি। রিস্টোর অপশনে গিয়ে ইমেজ ফাইল সিলেক্ট করে দিলাম, অডিও ভিডিও ফাইল সিলেক্ট করে দিলাম, তাহলে আমাদের রিংটোন আসবে, ইমেজগুলো চলে আসবে। এছাড়া আদার্স যে সেটিংস আছে সিলেক্ট করে দিয়ে আমরা রিস্টোর করে দিচ্ছি। সময় লাগবে, একটু সময় দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এক একটা এই অপশনগুলো সিলেক্ট হয়ে যায়, আপনার রিস্টোর হয়ে যাবে। এর মধ্যে আছে ফোন সেটিং, ওয়াইফাই সেটিং, ক্লক সেটিং, নোটস, ব্লক লিস্ট ইত্যাদি। অলরেডি দেখতে পাচ্ছেন যে আপনাদের যে সেটিংসে আমি যে ডার্ক থিম সিলেক্ট করেছিলাম সেটা রিস্টোর হয়ে ডার্ক হয়ে গিয়েছে। বুঝতে পারছেন যে ব্যাকআপ প্রক্রিয়া ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। তো এর থেকে আর প্র্যাকটিক্যাল উদাহরণ কী দেওয়া যায় যে দেখুন কীভাবে রিস্টোর হচ্ছে। ব্যাকআপটা ঠিকমতো রেখেছি, এখন রিস্টোরটা কীভাবে হচ্ছে। 100% হোক, বাকি তারপরে আমরা দেখবো। ফিনিশ দিয়ে দিচ্ছি। ফিনিশ দিয়ে দেওয়ার পরে একটা নোটিফিকেশন হয়তো আমাদের দেখাবে রিস্টোর সাকসেসফুল। এই যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন রিস্টোর সাকসেসফুল হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখি যে আসলে কতটুকু কি আমাদের কাজ হলো। গ্যালারিতে যাই, হ্যাঁ আমাদের সেই ছবিটা রিস্টোর হয়ে ফিরে এসছে। দেখুন ফ্যাক্টরি রিসেট দিয়েছিলাম, স্মার্টফোনে কিন্তু কিছুই ছিল না, কিন্তু ওই রিস্টোর থেকে রিস্টোর করার কারণে আমাদের সব চলে এসছে। তারপর আমরা ক্লকে যাই। ক্লকে দেখুন 14টা ব্যাকআপ নামে একটা ফাইল তৈরি করেছিলাম, ক্লক অ্যালার্ম তৈরি করেছিলাম, সেটা ফিরে এসছে। এছাড়া নোটে যাই, নোটে ব্যাকআপ নামে একটা 9:24 ফাইল তৈরি করেছিলাম, ফিরে এসছে। আমাদের রিংটোনে যাই, যেহেতু রিংটোন একটা সেটিংসের মধ্যে পর্যায়ে পড়ে, দেখুন সেই সেটিংসটাও ফিরে এসছে। এই যে আল্লাহ আল্লাহ রিংটোন। সময় দর্শক, কিছু সেটিংস আছে একটু 19-20 হতে পারে, কিন্তু আপনার ফাইলগুলো সবই চলে আসবে। এটা তো দেখালাম আপনাদের লোকালভাবে কীভাবে স্মার্টফোন বা কম্পিউটার থেকে ব্যাকআপ নিতে হয়। এবার আমি দেখাবো যে সরাসরি গুগল ড্রাইভ থেকে কীভাবে ব্যাকআপ নিতে হয়।